কারণ আপনি যা কিছু পেয়েছেন এই জগতে পেয়েছেন, আপনি যা কিছু এখানে রেখেছেন এইখান থেকে আপনি কিছু নিয়ে যাবেন না। আপনার কিছু নেই, এই সম্পদ আপনার নয়, এটা আপনাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে সাময়িক অর্থ। সেই অর্থ আপনি কি কাজে ব্যবহার করছেন সেটা দেখতে হবে। আপনার অর্থটা কোন কাজে যাচ্ছে? আপনার কোটি কোটি টাকা আছে, আপনার অর্থ কোনো মানুষের যদি সেবা না করে, সেবা কাজে যদি না থাকে, আপনার ওই অর্থের কোনো মূল্য নেই। মনে রাখবেন, যাদের কোটি কোটি টাকা আছে তাহলে সেই অর্থ যদি সেবায়, যদি ভগবানের কাজে, ভগবানের সেবায়, মানুষের সেবায়, জীবের সেবায়, অসুস্থ মানুষের সেবায় যদি সেই টাকা কাজে না লাগে, সেই টাকার কোনো মূল্য নেই। আপনি এখান থেকে চলে যাবেন, এই টাকা নিয়ে যেতে পারবেন না। আপনি যা কিছু পেয়েছেন এখানে, আর আপনি যা কিছু রেখে যাবেন সব এখানেই রেখে যেতে হবে। আপনার ওই অর্থ একদিন অন্য কারোর হয়ে যাবে। তাই সবাই মিলে চেষ্টা করো কৃষ্ণ নাম একটু হাত তুলে বলেন, কৃষ্ণ নাম ওরে ঘুরবে তোর সকল মহানষ্ট, বলে রে কৃষ্ণ ঘুরবে তোর সকল মহানষ্ট। প্রেমানন্দ তুলে নাচো রে মোহন হরি বলে, প্রেমানন্দ তুলে নাচো রে মোহন হরি বলে, প্রেমানন্দ হরি বলে নাচো রে মোহন হরি বলে, প্রেমানন্দ তুলে নাচো রে ভাই হরি বলে। দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্ক, দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম সকল মনস্ক, সকল মনস্ক কত পপি তাপি তোরে গেল এই মহানামে, কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই হরিনাম বলো সুখে অপর করে ধামে, কত পাপি পাপি তোরে গেল এই হরিনামে, নাম বলো মাপে সফল করে করে, কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই হরিনাম বলো মাপে সফল করে করে, পূর্ণ হবে সকল মনস্কার, বুঝবে
যে কলিযুগ, এই কলিযুগে ভগবানকে পাওয়ার একটি মাত্র উপায়, একটি মাত্র পথ ভগবান বলে দিয়েছে কি, যে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। ভগবানকে পেতে হলে ভগবানের সঙ্গে প্রেম করুন। সেই প্রেমের মধ্যে যেন নিষ্কাম চাওয়া পাওয়া থাকে, সকাম চাওয়া পাওয়া নয়। জগতে মানুষ আছে মানে কাম আছে, আর কাম আছে মানে চাওয়া পাওয়া আছে। কিন্তু চাওয়া পাওয়াটা থাকবে, কাম আছে কামনা শূন্য, তবেই তো হবে কৃষ্ণ প্রেম ধন্য। কাম থাকবে কিন্তু কামনা শূন্য কাম, চাওয়া পাওয়া শূন্য কাম। কাম থাকবে, কাম কর্মে কৃষ্ণ সেবা, অপরাধ এই কৃষ্ণকে সেবা করতে হবে, কৃষ্ণকে ভালোবাসতে হবে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে। কৃষ্ণকে ভালোবাসতে হবে প্রেম দিয়ে বা ভক্তি দিয়ে। মীরাবাই বললেন নিত নাহন সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খাকে হরি মিলে তো বহুত বাদুদ বাদরাই, তিলন ভবন সে হরি মিলে তো বহুত মৃগজা, স্ত্রী ছড়িকে হরি মিলে তো বহুত রহে পূজা, दूध पी के होली मिले तो बहुत वत्स बाला, मिला रहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। তাই মহাজন কি বললেন, হয়েছি লাগি হয়েছি লাগি হয়েছি লাগি 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 রে লগন, লাগি লাগি রে লগন। सागर में सरिता समाने लगी, तो फूला कोसा है मुझसे तो बिलता है, तेरा प्रेमी प्रीतम को मनाने लगी, गली 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 जाने लगी,
रोते नहीं कोई टोके नहीं कोई रोते कोई टोके नहीं मेरा सालों के साथ रंग मोहन की रंग मेरा प्रेमी प्रीतम को बनाने लगा वो खोला गोसा है मुझसे वो कहता है मेरा प्रेमी प्रीतम को मनाने लगा वो कल कल खाली बोला बेला दे सीधा दिला कर मेरा मोबाइल का मेरा दिला कर मेरा मोबाइल का वो तो गली गली हरी गुन गाने लगे जय राधा माधव श्याम जय राधे আপনারা জানেন জীবনমন্ডল হাটে যে বাৎসরিক মহানাম যজ্ঞ জীবনমন্ডল হাটের সমস্ত ব্যবসায়ী এবং দোকানদারগণ যাদের সহযোগিতায় এবং জীবনমন্ডল হাটের আশেপাশে যে সমস্ত মানুষজন এবং জীবনমন্ডল হাট ব্যবসায়িক সমিতির যে সমস্ত পরিচালনা কমিটি যারা এত বড় একটা মহাযজ্ঞ অনুষ্ঠান আপনাদের সামনে প্রতি বছর আয়োজন করে থাকেন এবছরও সেই মহান নাম যজ্ঞ অনুষ্ঠান গত রাত্রি থেকে শুরু হয়েছে তার অধিবাস এবং এখন আপনাদের সামনে আপনারা জানেন বিখ্যাত কীর্তন শিল্পী সুদূর বীরভূম থেকে তিনি আসছেন আপনাদের এখানে তো এখন আসবেন কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ 9টার মধ্যে তিনি মঞ্চে চলে আসবেন হরিবাসরে চলে আসবেন আপনারা জানেন সারা পশ্চিমবাংলা খ্যাত সুর সম্রাট ও তত্ত্ব বিশারদ চৈতন্য ভট্টাচার্য মহাশয় আপনারা ইউটিউবে দেখেছেন আপনারা দেখেছেন তার লীলা কীর্তন তিনি পরিবেশন করবেন তো সারা পশ্চিমবাংলা খ্যাত সেই চৈতন্য ভট্টাচার্য মহাশয় তিনি মঞ্চে আসবেন তারপরে দুপুর 12টায় মানে 1টা থেকে সুভদ্রাদি আমাদের এখানে এসেছেন আবারও তিনি এবছর তিনি লীলা কীর্তন পরিবেশন করবেন 1টা থেকে এবং আপনারা জানেন এবছরের সর্বশ্রেষ্ঠ অর্থাৎ এটা বলা যায় না ভগবানের লীলার গুণগান কীর্তন কিন্তু আমরা যাকে সিনেমার মাধ্যমে টিভিতে জি বাংলা দেখেছি আপনারা দেখেছেন সেই কীর্তন সুর সম্রাট আসছেন আপনাদের সামনে আর কিছুক্ষণ পর বৈকাল 5 ঘটিকায় তিনি হরিবাসরে হরিকথা বলার জন্য উপস্থিত হবেন তাই সমস্ত সুধী সজ্জন ভক্তমণ্ডলী সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতগণ সাধারণ মানুষজন সর্বধর্ম এবং সর্বধর্ম সবাইকে এই হরিনাম মহামন্ত্র নাম কৃষ্ণ নাম সবাইকে নিমন্ত্রণ জীবনমন্ডল হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তো বিকেল 5টা থেকে আমাদের হরিবাসরে লীলা কীর্তন পরিবেশন করবেন সুর সম্রাট সেই কিশোর পদ্মপলাশ মহাশয় যাকে আপনারা সেই টিভিতে দেখেছেন যার প্রোগ্রাম তিনি আসছেন
তো আপনারা এইভাবে লীলা কীর্তন শুনতে থাকুন। আবার আগামীকাল সকাল থেকে আবার সারা দিন রাত্রি সেই রাসলীলা পর্যন্ত লীলা কীর্তন চলবে। তো এবছর আপনারা জানেন বড় বড় সম্প্রদায় বহু দূর দূর থেকে অনেক সম্প্রদায় এসেছেন, যাদেরকে আমরা সহজে গ্রামে গঞ্জে দেখতে পাই না, কারণ তাদের অনেক টাকা বাজেট, অনেক টাকা দিয়ে তাদের নিয়ে আসতে হয়। তো আপনারা যারা কমিটিকে পরিচালনা করছেন, কমিটির সঙ্গে যারা যুক্ত, মানে কমিটির যারা না থাকলে হয়তো এই হরিনাম এত সুন্দর করে আয়োজন করা সম্ভব হতো না। যাদের অক্লান্ত পরিশ্রম, সেই কালী পুজোর আগে থেকেই যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা এই যে হরিনাম আপনাদের সামনে আয়োজন করেছেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, আপনাদের সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে আপনারা আগামী দিনে যাতে আরো ওই সুন্দর হরিবাসর আরো বড় হতে পারে, আপনারা সবাই মিলে নিতাই গৌর সহযোগিতা করুন। তাই আজকে আমরা বিদায় নেব। কিছুক্ষণের মধ্যে আমাদের হরিবাসরে আসতে চলেছে সারা পশ্চিমবাংলার তত্ত্ব সম্রাট, সুর সম্রাট তোতন ভট্টাচার্য মহাশয়, এবং এই হরিবাসর জীবনমণ্ডল হাট তার আত্মার শ্রদ্ধা জানাবেন, তার আত্মার শান্তি কামনা করবেন। আমাদের জীবনমণ্ডল হাটের ব্যবসায়ী সমিতি, পরিচালন কমিটি, যারা উদ্যোক্তা কমিটি তারা রয়েছেন এখন মঞ্চে, তারা কিছুক্ষণ সেই কথা হবে যার হাট আর যার নাম করতে আমরা হাটে যা কিছু কিনতে আসি না কেন, কোথায় যাচ্ছে জীবনমণ্ডল হাট, সেই জীবনমণ্ডল স্বর্গীয় জীবনমণ্ডল মহাশয়ের আত্মার শান্তি বা তার মূর্তির শান্তি বা তার শ্রদ্ধা জ্ঞাপন করে তারা শ্রদ্ধা নিবেদন করবেন এই ব্যবসায়ী সমিতি পরিচালন কমিটি। তো আমাদের শেষ প্রোগ্রাম করে আমরা মঞ্চ ত্যাগ করবো, হরিবাসর থেকে আমরা বিদায় নেব, পরবর্তী সম্প্রদায় চলে আসবে। একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন কথা শুধুই করে যা, জনম জনম এই হরিনাম আপনারা জানেন আমাকে যিনি আমার খরচ বহন করবেন, অর্থাৎ আমাদের এই সম্প্রদায়ে যিনি নিয়ে এসেছেন, অতি ব্রাহ্মণ মানুষ, তিনি জীবনমণ্ডল হাটের নিত্য পূজারী ব্রাহ্মণ। আপনাদের দোকানে দোকানে গিয়ে আপনারা দেখেছেন তিনি আপনাদের দোকানে দোকানে গিয়ে পূজা করেন, ঠাকুরের চরণে ফুল পুষ্প জল চন্দন তুলসী পত্র নিবেদন করেন। তাকে আপনারা জানেন সেই গরিব ব্রাহ্মণ আজ এই হরিবাসরে এই আমাদের হরিনাম সম্প্রদায় থেকে তিনি বহন করছেন, তিনি এই হাট কমিটিকে দিয়েছেন। হাট কমিটির এই প্রয়াস, মানে হাট কমিটির আমার নিয়ে এসেছেন, কিন্তু আমার খরচ বহন করছেন এই জীবনমণ্ডল হাটের নিত্য পূজারী মহাশয়, পুরোহিত অরবিন্দ মুখার্জি মহাশয়। আমার তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি বিদায় নেব। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমরা বেলা কথা
শুধু জ্বালিয়ে কৃষ্ণ নামের সুরে কৃষ্ণ নামের সুরে জ্বালিয়ে কৃষ্ণ নামের সুরে সবার চরণ মাথায় নিয়ে গাইছে কৃষ্ণ সবার চরণ মাথায় নিয়ে গাইছে কৃষ্ণ মাঝে যেন সবার মাঝে আমি চলে যাই চলে যাই আমি চলে যাই চলে যাই আমি চলে যাই আপনারা সবাই শুনেছেন যে এখন যিনি হরিবাসরে আসছেন সারা পশ্চিমবাংলায় ইউটিউব খ্যাত যার কীর্তন আপনারা দেখেছেন সমস্ত মোবাইল ফোন নম্বর বা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে বিখ্যাত কীর্তন গায়ক সুর সম্রাট এবং তত্ত্ব বিশারদ যার কণ্ঠ লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন সেই কণ্ঠ নিয়ে আপনাদের সামনে আসছে সেই সুর সম্রাট তোতন ভট্টাচার্য মহাশয় এবং তার যে পদাবলী কীর্তন এবং পদাবলী তত্ত্ব আপনারা আস্বাদন করুন। তাই সমস্ত ভক্তমণ্ডলী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভগবত ভক্তমণ্ডলী আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন জীবনমণ্ডল হক ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আপনারা চলে আসুন আর আপনারা এসে নিজ নিজ আসন সংগ্রহ করে নিন, কারণ আমাদের লীলা কীর্তন শুরু হবে। এখন আমাদের মঞ্চে এসে গেছে তোতন ভট্টাচার্য মহাশয় আমাদের হরিবাসরে উপস্থিত হয়েছেন। রাধাকথা লীলা কীর্তন নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। সুর সম্রাট তত্ত্ব বিশারদ সারা পশ্চিমবঙ্গের খ্যাত ইউটিউব চ্যানেল বিখ্যাত, যার গান আপনারা শুনেছেন লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন যার তত্ত্ব দিয়ে, যার সুর দিয়ে, যার কথা দিয়ে, যার ভক্তি প্রেম আস্বাদন করুন। সেই মহাপ্রভুর কথা কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করুন। তাই আসুন আপনারা সমস্ত ভক্তমণ্ডলীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা চলে আসুন আর দেরি করবেন না, আমাদের লীলা কীর্তন শুরু হবে। তো লীলা কীর্তন শিল্পী আমাদের মঞ্চে এসে গেছে, আপনারা চলে আসুন। জানি আছো তুমি তুমি জানি আছো তুমি যে কথা বলো তাও শুনে যায়, যে কথা বলো তাও শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে আছে
আছো তবু জানি না আছো কোনখানে। কি বলছে ভগবান? স্বামী বিবেকানন্দ বললেন, জীবের প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর। আরো কি বললেন না, স্বামী বিবেকানন্দ বললেন, অল হিউম্যান বডি টেম্পল ইজ দ্য গড, অল হিউম্যান বডি টেম্পল ইজ দ্য গড। অর্থাৎ প্রত্যেক মানব শরীরটা হলো মন্দির, আর সেই মন্দিরের মধ্যে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছেন হাতটা ধরে আমাকে চলা বন্ধ করে প্রদীপ জ্বালা। হাতটা ধরো আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরো আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখায় দেখি না প্রভু, চোখের দেখাও দেখি না প্রভু, দেখি খেলা কে জানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি ডাকবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি ডাকবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কি কথা বলো আমাদের হ্যান্ডবিলে উল্লেখ করা হচ্ছে আপনারা 8:30 জীবন মন্ডল মহাশয়, আত্মস্বরঙ্গ জীবন মন্ডল মহাশয়ের স্মরণ সভা 8:30 থেকে 9টা, 8:30 থেকে 9টার মধ্যে স্মরণ সভা পালন করার কথা আছে।